আছে সেটা হচ্ছে ট্যানজেন্ট প্রপার্টিজ অফ আ সার্কেল। ট্যানজেন্ট প্রপার্টি অফ আ সার্কেলে কী হয় সেটা বলে যে এই যে একটা সার্কেল যদি আমি ড্র করি, এই সার্কেলের মধ্যে এই লাইনটা যে আগে ছুঁয়ে চলে যাবে এটার নাম ট্যানজেন্ট। দিস ইজ কল্ড ট্যানজেন্ট, দিস ইজ কল্ড পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবার পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে যদি তুমি রেডিয়াসকে জয়েন করে দাও তাহলে এই সবসময় না মানে 90 ডিগ্রিতে মিট করবে। মানে সে যে কোনো পয়েন্টেই করি, এখানেও যদি করি যে কোনো পয়েন্টে নিই, এটা এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি এখান থেকে পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে যদি জয়েন করি এটা সবসময় 90 ডিগ্রি। থিওরাম বলে দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল অ্যান্ড দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা থিওরাম। কিন্তু পরীক্ষার খাতায় সাইডে জাস্ট একটা শর্ট স্টেটমেন্ট লিখে দেবে, রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট মিট অ্যাট 90 ডিগ্রি। একটা এক্সটার্নাল পয়েন্ট পি থেকে একটা সার্কেলের উপরে দুখানা ট্যানজেন্ট ড্র করা যায়, দুখানা। আর এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে একটা এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে পি, এখান থেকে আমি দুখানা পয়েন্ট ট্যানজেন্ট ড্র করতে হবে। এবার এই দুখানা ট্যানজেন্ট একটা থিওরাম আছে, সে বলছে এই দুখানা ট্যানজেন্টের লেন্থ ইকুয়াল আসবে, পি এ ইকুয়ালস টু পিবি হবে। এই লেন্থটা, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্টস আর ইকুয়াল। এবার এখান থেকে কী করে এখানে ইকুয়াল হবে, এইটাকে ধরো আমি এইকে নিলাম এরমভাবে, এটাকে জয়েন করে নিলাম এরমভাবে এর সাথে এটা, এইটা দেখো এইটা রেডিয়াস, এটা রেডিয়াস, এটা 90, এটা 90 বিকজ রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট, আর এটা কমন সাইড। এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্সি থেকে আরও দুটো জিনিস প্রমাণ হয়, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। কারণ একটু যদি বড় করে দেখাই এটাকে, এখান থেকে দুটো ধরো ট্যানজেন্ট আছে, এইটা ধরো 90 ডিগ্রি আছে, এটা 90, এইটা ধরো 70 ডিগ্রি আছে, তাহলে এটাও 70 হতে হবে। এবার এটা 70 হওয়া মানে হচ্ছে কত, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা 70 আর 90 হয়ে যাবে মানে 160 হয়ে যাবে। একটা ট্রায়াঙ্গেল 180 হয়, তাহলে এটা 20 ডিগ্রি হবে। তো এই ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সি রুল থেকে এটা 70 90 হয়ে যায়, এটাও 20 হবে। তখন এই সোজা কথা বলতে গেলে আমি এটা বলার কথা হচ্ছে যে এইটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, আর এই দুটো অ্যাঙ্গেল 90 হবে। এবার দেখো এবার একটা জিনিস যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা তাহলে প্রথম প্রপার্টি ছিল রেডিয়াস আর ট্যানজেন্ট 90 ডিগ্রিতে মিট করে। আর এবার দুটো সার্কেল ধরো এরকম ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে, এইটার নাম এ বি, এই কর্ড এটাকে বলে, দুটো কর্ড ইন্টারসেক্ট করেছে ইন্টারনালি অ্যাট পি। এখানে লিখবে এরমভাবে এ বি, একটু গ্যাপ দিয়ে লিখবে, ইকুয়াল টু সি ডি। কোথায় কোন পয়েন্টে মিট করেছে দুজনে, পিতে, সব কটার আগে পি লাগিয়ে দেবে, পি পি। একটা থিওরাম আছে, সে বলে ইফ টু কর্ডস ইন্টারসেক্ট ইচ আদার ইন্টারনালি দ্য প্রোডাক্ট অফ দ্য সেগমেন্টস আর ইকুয়াল। এই থিওরামটার নাম ইফ টু কর্ডস ইন্টারসেক্ট ইচ আদার ইন্টারনালি দ্য প্রোডাক্ট অফ দ্য সেগমেন্টস আর ইকুয়াল। এটা রিজনটা খুব সিম্পল, এই দুটোকে যদি আমি জয়েন করে দিই, এইটার এইটা অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্টস আর ইকুয়াল হয়, অ্যাঙ্গেল প্রপার্টিতে বলেছিলাম, আর এইটার এইটা ভার্টিক্যালি অপোজিট হয়। তো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, সিমিলার হলে এর উল্টো দিকের সাইডটা হচ্ছে এপি, এর উল্টো দিকের সাইডটা এপি, আর এর সাথে এর উল্টো দিকের সাইডটা হচ্ছে পিডি, পিএও বলতে পারো এটাকে, পিএ। এবার এর উল্টো, এর আননোন যেটা আছে, আননোন অ্যাঙ্গেল, তার উল্টো দিকে আছে পিসি, আর এর আননোন যেটা আছে তার উল্টো দিকে আছে পিবি। এই দুটো ক্রস মাল্টিপ্লাই করতে এটা চলে আসবে পি এ পিবি ইকুয়াল টু পিসি। এর পরের থিওরামটা বলছে যে এবার দুটো সার্কেল যদি এক্সটার্নালি, এই দুটো কর্ড যদি এক্সটার্নালি মিট করে, এক্সটার্নালি মানে এটা ভেতরে মিট করেছিল, এটা এক্সটার্নালি মিট করেছে, তাহলে আবার ওই রুলটাই ফলো করবে, এ বি ইকুয়াল টু সি ডি লিখবে, এখানে পি লিখবে, এখানে পি লিখবে, এখানে পি লিখবে, এখানে পি লিখবে, এটা পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি হয়ে যাবে। এবার এইটা যদি এরকম কোনো একটা হয়, পি এ বি, আর এইটা টি হয়ে যাবে,
পিটি, তাহলে এটাকে লিখবে পিটি, মানে এটা ট্যানজেন্ট, আর এই দুটো পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি, এই থিওরেমটা বলছে। মানে এইটা একটা ট্যানজেন্ট হয়েছে, এটার নাম দিচ্ছি পিটি, দ্যাট ইজ পি এ বি যদি হয় তাহলে পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিটি স্কোয়ার। ল্যাঙ্গুয়েজটা বলছে যে if a chord and a tangent intersect externally, the product of the length of the segments of the chord is equal to the square of the length of the tangent. Square of the length of the tangent. এবার দেখো এইটার নাম হচ্ছে, দুটো সার্কেলকে টাচ করেছে এরম ভাবে, এইটার নাম হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। কি নাম? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এই যে এইখান থেকে এ থেকে বিটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ, সি থেকে ডিটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ, এ থেকে বি, সি থেকে ডি, এটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ। তাহলে এদের যে লেন্থটা হয়, এটা এটা এই সার্কেলটা বড় সার্কেল, এর রেডিয়াসটা স্মল আর, এটা স্মল আর, এটা ক্যাপিটাল আর। এই দুটো সার্কেলের সেন্টারের ডিফারেন্সটা ডি ধরো, এইটাকে বলে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। এই দুটোর লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইকুয়াল হবে, এ বি উইল বি ইকুয়াল টু সিডি। এটার নাম ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। কি নাম? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এবার দেখো এইটা তো ছোট, এটা বড়, এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এইটাও আর হয়ে যাবে, মানে এটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখতে হলো। এটা যদি এল হয় এটাও এল হবে, কারণ অপোজিট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল আর ইকুয়াল। তাহলে এই পার্টটা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হবে। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি পাইথাগোরাস থিওরেম লাগাই, তাহলে লেন্থ অফ দ্য ট্যানজেন্টটা চলে আসবে ডি স্কোয়ার মাইনাস আর এর হোল স্কোয়ার। এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্টের ফর্মুলা। সেটা কি? রুট ওভার অফ দ্য ডিস্টেন্স বিটুইন বোথ দ্য সেন্টার মাইনাস দুটো ডিফারেন্স অফ দ্য রেডিয়াস স্কোয়ার। এবার এইটার নাম হচ্ছে, এই পার্টটার নাম হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এ বি সি ডি। এবার এখানে কি হবে? এটাকে বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ তো সমান হবে, আর এদের সমান করে কি হবে? ওই একই ফর্মুলা, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, দুটো সেন্টারের যে ডিস্টেন্সটা, বাট ওখানে ছিল আর মাইনাস আর, এখানে আর প্লাস আর হয়ে যাবে হোল স্কোয়ার, আর প্লাস আর এর হোল স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এটা কি হচ্ছে? লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এবার লাস্ট যেটা সব থেকে বেশি সবার প্রবলেম হয়, হ্যাঁ আচ্ছা, মানে সেটা আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করে, এদের দুজনের যে সেন্টারের সাথে যেখানে আমি জয়েন করি সেন্টারটাকে, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কোলিনিয়ার হবে, মানে এরা তিনজনে একই লাইনে থাকবে। কেন? কারণ এখান থেকে যদি এটা ট্যানজেন্ট হবে, এটা যে কমন, এটা 90 আর এটাও 90, তাহলে 90 যখন 180 পাচ্ছি, তার মানে দুজনের সেন্টার ধরো এ বি, আর এদের পয়েন্ট অফ টাচ মানে কন্ট্যাক্টটা তিনজনেই কোলিনিয়ার হবে। কি হবে? কোলিনিয়ার হবে। এবার দেখো আরেকটা থিওরাম আছে, এই থিওরামটা সবাই খুব হার্ড লাগে, কিন্তু আমি একটা ট্রিক দিয়ে তোমাদের শেখাবো। সেটা হচ্ছে যে ধরো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, আর এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভার্টেক্স সার্কামফারেন্সে আছে, যে কোনো একটা ভার্টেক্স থেকে একটা ট্যানজেন্ট ড্র করেছে, আর এই ট্যানজেন্ট এর সাথে একটা সাইডের অ্যাঙ্গেল হয়েছে থিটা। মানে একটা যে কোনো ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা ভার্টিসেস হচ্ছে অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, তার যে কোনো একটা ভার্টেক্সে একটা ট্যানজেন্ট ড্র হয়েছে, সেই ট্যানজেন্টটা আর যে কোনো একটা সাইড, ওটার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এই আমি ট্রায়াঙ্গেলের নামটা লিখে নেওয়া, একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এবিসি আছে ট্রায়াঙ্গেলের নাম। এই অ্যাঙ্গেলটা যে করেছে, কোন আর্ম অফ দ্য ট্রায়াঙ্গেল এর মধ্যে ইনভলভ আছে? এসি।
কোন আর্ম অফ দ্য ট্রায়াঙ্গেলের মধ্যে ইনভলভ করেছে, মানে একটা আর্ম হয়ে আছে মানে এই অ্যাঙ্গেলে, এই এসিটাকে কেটে দাও, কি দেখতে পাচ্ছ, বি। তাহলে এই বিটা থিটার সাথে ইকুয়াল হয়ে যাবে। এটার নাম অল্টারনেট সেগমেন্ট থিওরাম। কি নাম? অল্টারনেট সেগমেন্ট থিওরাম। এবার ধরো এখানে আর একটা সার্কেল আছে, এইখানে ট্রায়াঙ্গেলটা এরম ভাবে বানিয়েছে, এ বি সি, বিতে একটা ট্যানজেন্ট ড্র করেছে। এবারে এই অ্যাঙ্গেলটা ধরে নাও দিয়ে দিয়েছে অ্যালফা, মানে এই ট্রায়াঙ্গেলের নামটা কি, এ বি সি। এর মধ্যে কোন নামটা এই অ্যালফার মধ্যে ইনভলভ আছে, এ বিটা, সিটা নেই, তাহলে এইটা সিটা অ্যালফা হয়ে যাবে। এটা ছিল অল্টারনেট সেগমেন্ট থিওরাম। এইটাই ট্যানজেন্ট প্রপার্টি ছিল। এর পরের ভিডিওতে আমি কিছু অঙ্ক পাঠাবো।